হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি তো বিন্দাস আছি, বাট আজ সাফাই ডে। তো তোমরা কেমন আছো? আশা করি বিন্দাস আছো। চলো হাতে ঝাঁটা নিয়ে শুরু করা যাক আর সাফাই ডের ফার্স্ট পর্ব। ঠিক আছে, তো চলো। আমি তো আজ কী করবো, শুধু পুজোতে শপিং ঘোরাফেরা এসব করলে হবে? পরিষ্কারটাও তো করতে হবে। তো আমার মতন কে কে ঘর পরিষ্কার করছো কমেন্টে কিন্তু জানাবে। ঠিক আছে, ওপরটা পরিষ্কার করেই এসেছি, এবার ছেলে পড়ে আসতে ওকে বলছি তুই একটু আমাকে হেল্প কর। বলতে ও সব জিনিসগুলো বাইরে বের করে দিয়েছে আর ওদিকে আলনাটা চাপা দিয়ে দিল। দিয়ে আমি একটু রেস্ট নেওয়ার পরে ও যখন ওই 5 পয়েন্ট অডিও স্পিকারগুলো নামালো, তারপরে আমি বলছি ঠিক আছে তাহলে এবার কাজ শুরু করা যাক। পুজোটা আসলেই যেন আর এই ঘর ঝাড়াঝুড়ি এই সবগুলো এটা আলাদাই একটা ইমেজ, তাই না? তো কার আমার মতন এরকম হয়? ঝাড়তে কিন্তু আমার বিন্দাস লাগে, কষ্ট হয় মিথ্যে কথা বলবো না, কিন্তু ঘর ঝাড়া এইগুলোই কিন্তু খুব মজাও পাই, তাই না? এই যে বছরের এইভাবেই এই একটা দিন ছাড়া কখনো কিন্তু হয় না, এই পুজোর জন্যই হয়। আর অন্য সময় এমনি জাস্ট ওপর দিয়ে একটু ঝাড়া হয়। তবু ছেলেকে বললাম আমার হাতটা প্রচুর ব্যথা করছে, তুই একটু ঝাড়। তো ও ঝাড়ছে আর ডবল টেবিলের ওপরে উঠে ঝাড়ছে, তো তাই আমি আর অতটা উপরে উঠলাম না। বুঝতেই পারছো এই বয়সে যদি আর কিছু ভাঙাভুঙি হয় আর কে দেখবে আর কে বা খাওয়াবে, তাই জন্য। তারপর ছেলেকে বললাম তুই জানলার বিটগুলো একটু পরিষ্কার করে দে ভালো করে। ও তাই ক্লিনার দিয়ে ভালো করে বিটগুলো পরিষ্কার করছে আর আমি বাইরেরগুলো মোছামুছি করছি। ঝাড়া তো কমপ্লিট প্রায়, এবার মোছামুছি গোছানোর পালা। তো তোমরা প্লিজ কে কে আমার মতন ঘর ঝাড়ছো কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক দিও।